লাগতে লাগতেই তার হাত ব্লাস্ট হয়ে যায়, কারণ ততক্ষণে ভোর হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারে এই ভ্যাম্পায়াররা সানলাইট সহ্য করতে পারে না। এরপর তারা চারজন সানলাইট আছে এমন একটা জায়গায় এসে একসাথে দাঁড়িয়ে থাকে। তাদেরকে রাত হওয়ার আগেই এখান থেকে বের হতে হবে। এজন্য তারা চারজন দুই দলে ভাগ হয়ে যায় এবং এখান থেকে বের হওয়ার জায়গা খুঁজতে থাকে। স্যামের দলে পিটার ছিল, আর তারা দুইজনে বের হওয়ার উপায় খুঁজতে খুঁজতে হঠাৎ অ্যাবিগেইল দূর থেকেই স্যামের মাইন্ড কন্ট্রোল করে ফেলে, কারণ এর আগে ইনজেকশন দেওয়ার সময় অ্যাবিগেইল স্যামিকে কামড় দিয়েছিল, যে কারণে স্যামি অ্যাবিগেইলের কাছে পজেস হয়ে যায়। স্যামিকে পজেস করে অ্যাবিগেইল প্রথমে পিটারকে মেরে ফেলে। এরপর সে বাকি দুজনকে আক্রমণ করতে গেলে জয়ী বুদ্ধি করে একটা আয়না সূর্যের আলোর দিকে ধরতেই আলোর প্রতিফলন হয়ে অ্যাবির গায়ে সানলাইট পড়তেই পজেসরত স্যামি ব্লাস্ট হয়ে যায়, কারণ স্যামিও ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল, আর এজন্য সানলাইট তার জন্য ভয়ঙ্কর ছিল। এরপর বেঁচে ছিল শুধু ফ্র্যাঙ্ক এবং জয়ী। তারা এক সময়ে লক্ষ্য করে লাইব্রেরির একটা দরজা অটোমেটিক খুলে যায় এবং সেই দরজা দিয়ে তারা বাড়ির কন্ট্রোল রুমে চলে আসে। শেষ করে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলে বাইরে অপেক্ষা করা কিডন্যাপার তার বাকি সদস্যদের জানিয়ে দেয় অ্যাবিগেইল বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তখনই তিনজন অ্যাবিগেইলের রুমে গিয়ে লুকিয়ে পড়ে। রুমে আসতেই তারা ইনজেকশন পুশ করে তাকে কিডন্যাপ করে পেছনের দরজা দিয়ে চলে যায়, কেননা ইতোমধ্যে সেখানে অ্যাবিগেইলের বাবা চলে এসেছিল। তারা ধরা পড়তে পড়তে বেঁচে যায়, আর পুরো গ্রুপের সবাই তাদের গাড়ি নিয়ে চলে আসে একটা সিক্রেট ম্যানশনে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল ল্যাম্বার্ট নামের এক লোক। ল্যাম্বার্ট জানায় তাদেরকে এখানে আনার কারণ হলো সেফটি। এই ম্যানশনটি এমন একটা ম্যানশন যেখানে তাদেরকে কেউ ট্র্যাক করতে পারবে না। ল্যাম্বার্টই এসব প্ল্যান করেছিল, কারণ অ্যাবিগেইলের বাবা অনেক ধনী ব্যক্তি ছিল। তাই তারা অ্যাবিগেইলকে কিডন্যাপ করে তার বাবার কাছে $50 মিলিয়ন মুক্তিপণ দাবি করবে, আর তারা অ্যাবিগেইলকে একটা ঘরে 24 ঘন্টা আটকে রাখবে এবং তার হাতে হ্যান্ডকাপ লাগানো থাকবে। ল্যাম্বার্ট জানায় রুলস অনুযায়ী তারা কেউ কাউকে নিজেদের আসল নাম বলতে পারবে না। এই সময়টুকু তারা নিজেদের নকল নাম ব্যবহার করবে। প্রত্যেকের নাম ঠিক করে দেয় ল্যাম্বার্ট। তো চলুন এখন আমরা এদের নকল নামগুলোই জেনে আসি। প্রথম যে মহিলাটি অ্যাবিগেইলকে ইনজেকশন পুশ করেছিল তার নাম হলো জয়ী, যে ছিল একজন মেডিকেল স্পেশালিস্ট। আর এ হলো ফ্র্যাঙ্ক, যে ছিল এই 6 জনের লিডার, কারণ তার ডিসিশন মেকিং স্কিল অনেক হাই ছিল। এরপর হ্যাকার স্যামি, ড্রাইভার ডিন, স্নাইপার এক্সপার্ট রিকেলস, আর শক্তিশালী পিটার। এরপর ল্যাম্বার্ট সেখান থেকে চলে গেলে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, যেখানে ডিন সবাইকে একটু খোঁচাচ্ছিল, সবার ব্যাপারে ভুলভাল ইন্ট্রোডাকশন দিচ্ছিল, যদিও সে তার নিজের ধারণা থেকেই বলছিল। তখন জয়ী তাকে বলে কনফিডেন্টের সাথে ভুল বলতে পারাও একটা আর্ট। তখন জয়ী নিজেই তার ডিটেকশন স্কিল দেখিয়ে ফেলে, কেননা জয়ী যখন ডিনকে বলছিল যে সে ভুলভাল গেস করছে, তখন ফ্র্যাঙ্ক তাকে বলে যদি সে ফ্র্যাঙ্কের নামে একটা সত্যি বলতে পারে তাহলে সে জয়ীকে টিপস দেবে। তখন জয়ী ফ্র্যাঙ্ককে বলে সে আগে একজন পুলিশ ডিটেকটিভ ছিল। জয়ীর ধারণা একদম সঠিক ছিল, তাই বাকিরাও তাদের সম্পর্কে জয়ীকে বলতে বলে। তখন সে একে একে সবার সম্পর্কে বলতে থাকে। পিটারকে বলে যে সে ছোটবেলায় অন্য বাচ্চাদের বুলিংয়ের শিকার হতো, এমনকি তার বাবার কাছেও সে বুলি হয়েছিল। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে তার বডিও যখন বড় হয়ে গেছে, আর এখন কেউ তাকে বুলি করার সাহস পায় না, তাই সে নিজেই নিজের শক্তি দেখানোর জন্য কিডন্যাপার হয়ে গেছে। এরপর হ্যাকার স্যামি, যে আগে থেকেই একজন ধনী মহিলা ছিল, কারণ সে হ্যাক করে অন্যের অ্যাকাউন্ট চুরি করতে এক্সপার্ট ছিল। এই বাচ্চা কিডন্যাপের কাজ সে শুধু নিজের এক্সপার্টনেসকে আরও বাড়ানোর জন্য করছে। সবার শেষে ছিল ডিন, যে এখানের একমাত্র অপেশাদার ব্যক্তি, কিন্তু সে ভালো গাড়ি ড্রাইভ করতে পারত। এরপর ফ্র্যাঙ্ক জয়ীকে বলে জয়ী, তুমি তো একজন ড্র্যাগ অ্যাডিক্টেড পারসন। আমি যেহেতু একজন পুলিশ অফিসার ছিলাম, তাই আমি একজন ড্রাগিস্টকে খুব সহজেই চিনতে পারি। এজন্যই তুমি তোমার সাথে সবসময় ললিপপ রাখো, যেন কেউ বুঝতে না পারে। এই পার্টের মাধ্যমে আমরা সকল ক্যারেক্টারের সাথে পরিচিত হই। এরপর জয়ী অ্যাবিগেইলের রুমে প্রবেশ করে, তাকে কোনো হার্ম করবে না বলে প্রমিসও করে। আর জয়ী অ্যাবিগেইলের সাথে বন্ধুসুলভভাবেই কথা বলে। জয়ী অ্যাবিগেইলকে বলে তার বয়সী একটা ছেলে আছে তার,
এরপর অ্যাবিগেইল তাকে জিজ্ঞেস করে তাকে কেন এখানে আনা হয়েছে, তাকে কি মেরে ফেলা হবে? জয়ী তাকে আশ্বস্ত করে বলে কেউ তাকে কোনো হার্ম করবে না, তাকে কিডন্যাপ করা হয়েছে টাকার জন্য, তার বাবা তাদেরকে টাকা দিলেই তারা অ্যাবিগেইলকে ছেড়ে দেবে। তখন অ্যাবিগেইল জানায় তাকে কিডন্যাপ করে তারা ভুল করেছে, কেননা তার বাবার তার জন্য কোনো চিন্তা নেই, তার বাবা তাকে ভালোবাসে না। সে আরো বলে তার বাবা অনেক ধনী ব্যক্তি আর সে অনেক শক্তিশালী এবং ভয়ানক। অ্যাবিগেইল তাদের এটাও বলে আমার তো তোমাদের জন্য চিন্তা হচ্ছে, কারণ আজ রাত অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে। জয়ী এরপর ফ্র্যাঙ্কের কাছে এসে তাকে বলে অ্যাবিগেইলের বাবা অনেক শক্তিশালী ব্যক্তি, আমাদের জানা উচিত ছিল আমরা কার মেয়েকে কিডন্যাপ করেছি। এইসব শুনে ফ্র্যাঙ্ক অ্যাবিগেইলের রুমে গিয়ে তাকে পিস্তল দেখিয়ে ভয় দেখায় এবং জিজ্ঞেস করে তার বাবার নাম কি। ভয়ে ভয়ে বলে তার বাবার নাম হলো ক্রিস্টোফ লাজার। এটা শুনে ফ্র্যাঙ্ক অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তার দলের বাকি সদস্যদের বলে তারা ক্রিস্টোফ লাজারের মেয়েকে কিডন্যাপ করেছে। আর এটা শুনে সেখানে থাকা সবার পায়ের তলার মাটি সরে যায়। আসলে ক্রিস্টোফ লাজার হলো ক্রাইমের দুনিয়ায় সবচেয়ে বড় নাম, অর্থাৎ তাদের মতো তুচ্ছ ডাকাতদের বাপ হলো ক্রিস্টোফ লাজার। ফ্র্যাঙ্ক বলে একবার ক্রিস্টোফকে ধরতে 3 পুলিশ অফিসাররা চেষ্টা করেছিল। সেদিন সেই 3 পুলিশ অফিসাররা একটু উঁচু বিল্ডিং এর 3 তলায় একটা রুমের মধ্যে ছিল। সেই রুমটি লক করা ছিল। রুমে প্রবেশের 2টি পথ খোলা ছিল, এক মেইন গেট দিয়ে যেখানে পাহারা দিচ্ছিল অনেক গার্ড, আর দ্বিতীয় হলো জানালা দিয়ে। কিন্তু যেহেতু তারা 3rd ফ্লোরে ছিল সেহেতু সেখানে জানালা দিয়ে ঘরে প্রবেশ করা বলতে গেলে অসম্ভব। কিন্তু তারপরেও পরের দিন সকালে রুমের দরজা খুললে তাদের 3 জনকেই অনেক ভয়ানকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। সবাই ধারণা করত এই কাজের পেছনে ক্রিস্টোফের নিজস্ব লোক ভালদেজের হাত আছে, আর হয়তো ওই ভালদেজই এখানে আসতে পারে তার বসের মেয়েকে ছাড়িয়ে নিতে এবং আমাদের মারতে। এই শুনে ডিন বাদে বাকি সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ ডিন এইসব বিষয়ে বিশ্বাস করতো না। পরের সিনে দেখা যায় ডিন নিচের বেসমেন্টে গেলে অজানা কিছু একটা তার উপর আক্রমণ করে বসে এবং সে চিৎকার করলে সেখানে চলে আসে স্যামি। স্যামি আশেপাশে ঘুরে কাউকে খুঁজে না পেয়ে আবার চলেই আসতে যাবে, তখনই সে ডাইনিং টেবিলে দেখে ডেনের মাথা কাটা মৃতদেহ। এরপর সবাই ভাবতে থাকে যে এই কাজটি ভালদেজি করেছে। রিকেল তখন বলে যে টাকা পয়সার কোনো দরকার নেই তার, সে এই কাজ আর করবে না, সে এখনই এখান থেকে চলে যাবে। রিকেল পিটারের সাথে মিলে ঘরের দরজা খোলার চেষ্টা করে। তারা দেখতে পায় দরজাটি কঠিনভাবে লক করা, যা কোনোভাবেই খোলা সম্ভব না। তারা জোর করে দরজা ভাঙতে চেষ্টা করায় বিপত্তি আরও বাড়ে। বাড়ির সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে বাড়ির চারিদিকে একদম লক হয়ে যায়। আর তখন ম্যানশনটিতে ওই 6 জনই আটকা পড়ে যায়। তারা বুঝতে পারে তারা ট্র্যাপে পড়েছে। এরপর জয়ী অ্যাবিগেইলের কাছে গিয়ে তার সাথে কথা বলে। সে জিজ্ঞেস করে সে এই মাত্র ঘটা সম্পর্কে কিছু জানে কিনা। কিন্তু এখানে অ্যাবিগেইল খুব চালাকির সাথে বলে ফ্র্যাঙ্কি তার বাবার লোক ভালদেজ, এবং ফ্র্যাঙ্কি তার ঘরে এসে তাকে ভয় দেখিয়ে বলে সে যেন এটা কাউকে না বলে। এই শুনে জয়ী দ্রুত রিকেলের কাছে গিয়ে এই কথা বলে। তখন তারা ঠিক করে একসাথে চেষ্টা করবে এখান থেকে বের হবার। জয়ী সেখান থেকে জাস্ট কয়েক কদম যেতেই কি ভেবে যেন রিকেলকে সে ডাকে, কিন্তু সে একদম ম্যানিকুইনের মতো দাঁড়িয়েছিল, যা দেখে জয়ীর সন্দেহ লাগে। সে এগিয়ে যেতেই দেখে কেউ তাকে বাজেভাবে জখম করে ফেলেছে। রিকেল সেখানেই মারা যায়। আর এরপর জয়ী ফ্র্যাঙ্কের দিকে বন্দুক তাক করতেই ফ্র্যাঙ্ক বলে ওই বাচ্চাটি তাদেরকে বোকা বানাচ্ছে। আর তখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে সেখানে থাকা সবাই একে অপরের দিকে বন্দুক তাক করতে থাকে। আর এর মাঝে ফ্র্যাঙ্ক পিটারকে বলে অ্যাবিগেলকে মেরে তার মুখ থেকে সত্য কথাটা বের করতে, কিন্তু এখানে জয়ী তাদের এটা করতে দেয় না। এরপর সবাই অ্যাবিগেইলের ঘরের দরজার কাছে এসে একে অপরের সাথে কথা বলতেই হঠাৎ অ্যাবিগেইল তার হাতের হ্যান্ডকাপ খুলে ভয়ানক ভ্যাম্পায়ারের মতো আচরণ শুরু করে। এটা দেখে তারা অ্যাবিগেইলকে গুলি করলে সে কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়। এরপরই তারা অ্যাবিগেইলকে ওই ঘরে বন্দি করে সেখান থেকে চলে আসে। এবার তারা সবাই বুঝে গিয়েছিল যে অ্যাবিগেইল এবং তার বাবা ক্রিস্টোফ হলো ভ্যাম্পায়ার, ওয়ালদেজ বলতে কেউ নেই। এসব খুন অ্যাবিগেইলই করেছে এবং এর আগে ওয়ালদেজের নামে যেসব মানুষ খুন করা হয়েছিল
তাদেরকে মূলত অ্যাবিগেইল ভ্যাম্পায়ার সেজে মেরেছিল। তারা সবাই ভাবছিল এখন অ্যাবিগেইলকে কিভাবে মারা যায়। আর এরপরে সবাই তাকে মারার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে আসে, কিন্তু জয়ী তাকে মারতে চাচ্ছিল না। সে তাদেরকে বলে এখন এখান থেকে তাদের প্ল্যান করে পালাতে হবে, অ্যাবিগেইলকে মেরে নয়। কিন্তু তার কথা কেউ না শুনেই অ্যাবিগেইলের ঘরে যায় তাকে মারতে। আর সেখানে গিয়ে দেখা যায় অ্যাবিগেইল ডিনের ডেড বডি নিয়ে নাচছিল। এটা দেখে তারা অ্যাবিগেইলের উপর রসুন, যীশু খ্রিস্টের চিহ্ন এবং স্টিক এসব নিয়ে হামলা করে। কারণ তারা জানতো কিছু কিছু ভ্যাম্পায়ার আছে যাদের উপর এসব কাজ করে। কিন্তু এখানে দেখা যায় অ্যাবিগেইলের উপর এসবের কিছুই কাজ করছিল না, বরং সে নিজেই তাদের উপর ভারী পড়ে। অ্যাবিগেইল যীশু খ্রিস্টের চিহ্ন দিয়েই পিটারের বুকে খুঁচিয়ে জখম করে আর ফ্র্যাঙ্কের পায়ে স্টিক ঢুকিয়ে দেয়। এরপর তারা সবাই কোনো রকমে নিজেদের জান বাঁচিয়ে সেখান থেকে চলে আসে এবং জয়ী একটা বুদ্ধি বের করে। সে বলছিল অ্যাবিগেইলকে অজ্ঞান হওয়ার ওই ইনজেকশনটি দিতে হবে যা তারা এর আগেও তাকে দিয়েছিল। এরপর তারা আবার অ্যাবিগেইলের ঘরে যায় এবং অ্যাবিগেইল তখনও তাদের উপর হামলার দৃষ্টিতে ছিল। পিটার তাকে কোনো রকমে শক্ত করে ধরে এবং জয়ী তার শরীরে ওই ইনজেকশন ইনজেক্ট করে। কিন্তু এটা করতে গিয়ে অ্যাবিগেইল স্যামের হাতে কামড় দিয়ে দিয়েছিল। এতে তারা বেশ ভয়ও পেয়ে যায়, কারণ তারা ভাবছিল আবার স্যামিও ভ্যাম্পায়ারে পরিণত হবে না তো। এরপর অ্যাবিগেইল অজ্ঞান হয়ে গিয়েছিল এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা স্টিলের খাঁচার মধ্যে দেখতে পায়, আর খাঁচার বাইরে ওই বাকি 5 জন দাঁড়িয়েছিল। এখানে অ্যাবিগেইল রিভিল করে যে ল্যাম্বার্ট আসলে অ্যাবিগেইলের কথা মতোই কাজ করে। সে অ্যাবিগেইলের কথাই এই 6 জনের দ্বারা নিজেকে কিডন্যাপ করিয়েছে, যেন সে তাদের উপর তার বাবার সাথে করা অন্যায়ের বদলা নিতে পারে। অ্যাবিগেইলকে দেখতে বাচ্চার মতো লাগলেও সে আসলে বাচ্চা নয়। সে বিগত কয়েক দশক ধরে এই পৃথিবীতে থেকে আসছে। কোনো এক সময় ওই 6 জন অ্যাবিগেইলের বাবার ক্ষতি করেছিল, যে কারণে সে এখন তার বাবার হয়ে বদলা নেবে। সে এক এক করে বলতে থাকে যে কে কে তার বাবার সাথে কি করেছিল। অ্যাবিগেইল বলে স্যামি একবার অ্যাকাউন্ট হ্যাক করে তার বাবার ফান্ড নষ্ট করে দিয়েছিল। ফ্র্যাঙ্ক আগে তার বাবার সাথে কাজ করত, কিন্তু পরবর্তীতে তার বাবাকে সে ধোকা দেয়। আর জয়ী আর্মির মেডিকেল সেকশনে কাজ করত, সেই সাথে তার ড্রাগসের নেশাও ছিল। একদিন সে ড্রাগ গ্রহণ করে নেশার ছলে অ্যাবিগেইলের বাবার এক পার্টনারের ভুল অপারেশন করে তাকে মেরে ফেলে। তো আরো অনেক কিছু সে বলছিল। তখনই জয়ী অ্যাবিগেলকে একটু ম্যানুপুলেট করার ট্রাই করে। সে বলে তোমার বাবা এখন আর তোমাকে আগের মতো ভালোবাসে না। তুমি যতই তার জন্য বদলা নিয়ে নিজেকে প্রমাণ করো না কেন, সে তোমাকে আর পছন্দ করবে না। এতে অ্যাবিগেলকে একটু বিচলিত দেখালেও মূলত সেইটাও তার একটা নাটক। সে শুরু থেকেই এই মানুষগুলোকে এভাবেই বোকা বানিয়ে আসছিল। এরপর জয়ী ফ্র্যাঙ্ককে অ্যাবিগেলের কাছে থেকে তাকে পাহারা দিতে বলে। বাকি 3 জন তখন চলে যায় এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে। আর তখন অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে বলে যদি সে এই স্টিলের খাঁচাটি খুলে দেয় এবং তাকে বের হতে সাহায্য করে, তাহলে সে বের হয়ে ফ্র্যাঙ্ককে এখান থেকে যেতে দেবে এবং বাকি 3 জনকে মেরে ফেলবে। ফ্র্যাঙ্ক তো এতে প্রথমে রাজি হয় না। এরপর অ্যাবি তাকে আরো বেশি লোভ দেখায়, বলে সে এখান থেকে বের হবার পথ বলে দেবে, কিন্তু বলার সাথে সাথে তাকে মুক্ত করে দিতে হবে। তখন ফ্র্যাঙ্ক এই ডিলে রাজি হয়। অ্যাবিগেলের কাছ থেকে এই ম্যানশন থেকে বের হওয়ার উপায় শুনে নেয় সে। এখানে লাইব্রেরির একটা বই সরালে সে সেখান থেকে বের হতে পারবে। ফ্র্যাঙ্ক তো ঠিকই এখান থেকে বের হওয়ার উপায় তার কাছ থেকে শুনে নেয়, কিন্তু তাকে মুক্ত করে না, অর্থাৎ অ্যাবিগেলের সাথে তার প্রমিস ভঙ্গ করে। আর এরপর অ্যাবিগেল নিজেই সেই খাঁচা এক ধাক্কা দিয়ে ইজিলি ভেঙে বের হয়ে আসে। আসলে সেই খাঁচা থেকে নিজে সহজেই বের হয়ে আসতে পারত, কিন্তু সে তাদের সাথে মাইন্ড গেম খেলছিল। এবি বলে সে তার খাবারের সাথে এভাবে মজা নিতে পছন্দ করে। তো এরপরই অ্যাবি ফ্র্যাঙ্কের উপর আক্রমণ করতে গেলে জয়ী একটা জানালা ভেঙে দেয় এবং বাইরের সানলাইট এসে অ্যাবিগেইলের হাতে লাগতেই তার হাত ব্লাস্ট হয়ে যায়। কারণ ততক্ষণে ভোর হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারে এই ভ্যাম্পায়াররা সানলাইট সহ্য করতে পারে না। এরপর তারা 4 জন সানলাইট আছে এমন একটা জায়গায় এসে একসাথে দাঁড়িয়ে থাকে। তাদেরকে রাত হওয়ার আগেই এখান থেকে বের হতে হবে। এজন্য তারা 4 জন 2 দলে ভাগ হয়ে যায় এবং এখান থেকে বের হওয়ার জায়গা খুঁজতে থাকে। স্যামের দলে পিটার ছিল, আর তারা 2 জনে বের হওয়ার উপায় খুঁজতে খুঁজতে হঠাৎ অ্যাবিগেইল দূর থেকেই স্যামের মাইন্ড কন্ট্রোল করে ফেলে। কারণ এর আগে ইনজেকশন দেওয়ার সময় অ্যাবিগেইল স্যামিকে কামড় দিয়েছিল, যে কারণে স্যামি অ্যাবিগেইলের কাছে পজেস হয়ে যায়। স্যামিকে পজেস করে অ্যাবিগেইল প্রথমে পিটারকে মেরে ফেলে
এরপর সে বাকি দুজনকে আক্রমণ করতে গেলে জয়ী বুদ্ধি করে একটা আয়না সূর্যের আলোর দিকে ধরতেই আলোর প্রতিফলন হয়ে অ্যাবির গায়ে সানলাইট পড়তেই পজেসরত স্যামি ব্লাস্ট হয়ে যায়, কারণ স্যামিও ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল আর এজন্য সানলাইট তার জন্য ভয়ঙ্কর ছিল। এরপর বেঁচে ছিল শুধু ফ্র্যাঙ্ক এবং জয়ী। তারা এক সময়ে লক্ষ্য করে লাইব্রেরির একটা দরজা অটোমেটিক খুলে যায় এবং সেই দরজা দিয়ে তারা বাড়ির কন্ট্রোল রুমে চলে আসে, যেটা কন্ট্রোল করছিল ল্যাম্বার্ট। এখানে জানা যায় ল্যাম্বার্ট 2 বছর আগেই ভ্যাম্পায়ারে কনভার্ট হয় আর সে এখন অ্যাবিগেইলের হয়েই কাজ করে। যারা অ্যাবিগেইলের বাবার শত্রু ছিল বা তার বাবার কোনো ক্ষতি করেছিল তাদের খুঁজে আনতে ল্যাম্বার্ট অ্যাবিগেইলকে সাহায্য করত। অ্যাবিগেইল পালানোর পর তারা সবাই যখন তাকে খুঁজছিল তখন স্যামি একদম নিচের ফ্লোরে এমন একটা জায়গা দেখতে পায় যেখানে শুধু মানুষের লাশ ছিল, আর মূলত এসব লাশ সেসব মানুষদের যারা অ্যাবিগেইলের বাবার সাথে অন্যায় করেছে বা তাদের দ্বারা কোনো কারণে তার বাবা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ল্যাম্বার্টই তাদেরকে এখানে এনেছিল অ্যাবিগেইলের কথায়। কিন্তু এখানে ল্যাম্বার্ট ফ্র্যাঙ্কের সাথে বলে তারা দুজনে একসাথে হাত মিলিয়ে অ্যাবিগেইলকে এবং তার বাবাকে মেরে তাদের সম্পত্তির মালিক হতে পারবে, কারণ এখন অ্যাবিগেইলের হয়ে কাজ করতে করতে ল্যাম্বার্ট বোর হয়ে গেছে। কিন্তু এসবের জন্য ফ্র্যাঙ্ককেও ভ্যাম্পায়ার হতে হবে। ফ্র্যাঙ্ক ভ্যাম্পায়ার হতে রাজিও হয়ে যায় এবং এরপর ল্যাম্বার্ট ফ্র্যাঙ্কের হাতে কামড় দিয়ে রক্ত খেয়ে ফ্র্যাঙ্ককেও ভ্যাম্পায়ার করে ফেলে। আর ভ্যাম্পায়ার হয়ে ফ্র্যাঙ্ক প্রথমে ল্যাম্বার্টকেই মেরে ফেলে, কারণ ফ্র্যাঙ্ক ছিল একজন লোভী মানুষ। সে একাই সবকিছু ভোগ দখল করতে চাচ্ছিল। আর এরপর সে অ্যাবিগেইলকে মারতে যায় আর এখানে দেখা যায় অ্যাবিগেইল নাচতে নাচতে ফ্র্যাঙ্কের সামনে আসে, কিন্তু অ্যাবিগেইল ফ্র্যাঙ্কের থেকে সাইজে ছোট হওয়ায় ফ্র্যাঙ্কের সাথে লড়তে তার একটু কষ্ট হচ্ছিল। এই সুযোগে জয়ী টেবিলে রাখা তার ফোনটি নেয়, যা এখানে আসার পর ল্যাম্বার্ট তাদের কাছ থেকে নিয়ে রেখেছিল। তার ফোন নিয়ে বাইরে গিয়ে সে তার ছেলের সাথে কথা বলে, কারণ সে বুঝে গিয়েছিল যে আজই তার শেষ দিন। এরপর ফ্র্যাঙ্ক এসে জয়ীকে আক্রমণ করে এবং তার হাতেও কামড়ে দেয়, যে কারণে জয়ী ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। আর তখন সে জয়ীর মাইন্ড কন্ট্রোল করে অ্যাবিগেইলকে মারার চেষ্টা করে, কিন্তু জয়ী পুরোপুরি ফ্র্যাঙ্কের কন্ট্রোলে আসছিল না। এজন্য অ্যাবিগেইল বলে অন্য ভ্যাম্পায়ারকে কন্ট্রোল করতে গেলে অনেক দিন লাগে তা আয়ত্ত করতে, আর তুমি যেহেতু একটু আগে ভ্যাম্পায়ার হয়েছো সেহেতু তোমার দ্বারা কাউকে পুরোপুরি কন্ট্রোল করা এখন সম্ভব না। আর এরপর অ্যাবিগেইল জয়ীর মাইন্ড কন্ট্রোল করে দুইজনে একসাথে হাত মিলিয়ে ফ্র্যাঙ্ককে মেরে ফেলে। যেহেতু ফ্র্যাঙ্ক জয়ীকে হার্ট করে ভ্যাম্পায়ার বানিয়েছিল আর এখন যেহেতু সেই ফ্র্যাঙ্ক নিজেই মারা গেছে, সেহেতু জয়ীর ওপর থেকে ভ্যাম্পায়ারের রেশ ধীরে ধীরে কেটে যাচ্ছিল এবং সে এক পর্যায়ে আগের মতো সাধারণ মানুষে পরিণত হয়। আর জয়ী যেহেতু অ্যাবিগেইলকে বাঁচিয়েছিল সেহেতু অ্যাবিগেইলও এখন জয়ীকে কোনো ক্ষতি না করে এখান থেকে যেতে দেয়। এরপরে জয়ী এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য যেতে থাকে। তখনই অ্যাবিগেইলের বাবা ক্রিস্টোফ লাজার সেখানে চলে আসে এবং জয়ীকে আক্রমণ করতে যায়। তখন অ্যাবি তার বাবাকে বলে, জয়ী আমাকে বাঁচিয়েছে আর যে আমাকে বাঁচিয়েছে তাকে আমরা মারতে পারি না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। এটা শুনে ক্রিস্টোফ লাজারও জয়ীকে যেতে দেয় এবং বলে, তাহলে দ্রুত এখান থেকে চলে যাও, কারণ এখন আমার ডিনারের সময় হয়ে গেছে। আর এরপরই জয়ী ম্যানশন থেকে বের হয়ে বাইরে চলে আসে এবং পরবর্তীতে আমরা তাকে ললিপপ খেতে দেখি। আর এখানেই মুভিটি শেষ হয়। মুভির কাহিনী খুবই সিম্পল, একেবারেই সাদাসিধে, একেবারেই বুঝতে অসুবিধা হবে না, কিন্তু সিম্পল হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে